নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি এই যে মহালয়ার শুভ সকালে তর্পণের জন্য। যদিও সকাল অনেকটাই হয়ে গেছে, রোদ উঠে গেছে প্রায়। আমরা যাচ্ছি তর্পণ করতে এখানে উত্তরবঙ্গে। আমরা এখন উত্তরবঙ্গে আছি। এই যে মাস্টারমশাই পুরোহিত মানুষ, উনি যাচ্ছেন তর্পণ করবেন। এই দেখুন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এখানকার এটা হচ্ছে হাইওয়ে, এই বিশাল বড় ব্রিজ। আর আমরা যাচ্ছি তিস্তাপাড়ে তর্পণ করব। আজকে দেবীপক্ষের সূচনা হচ্ছে। দেবীপক্ষের সূচনায় আমাদের পুরনো সব পূর্বপুরুষকে স্মরণ করতে হয়। এই স্মরণের জন্য সকাল সকাল যেটা তর্পণ সেটা শুরু হবে। আর এদিকে একটু ঠান্ডা আবহাওয়া, তো ওই জন্য একটু রোদ উঠার জন্য আমরা অপেক্ষা করলাম। এই পৌঁছে গেছি, কাছে, খুব একটা দূরে নয়। এই হচ্ছে তিস্তাপাড়। এই যে দেখুন, এই হচ্ছে তিস্তা ব্যারেজ। এখানে জল আটকে চাষবাসের জন্য ব্যারেজ করা ছিল। বর্ষার জল আটকে এইখানকার পাশাপাশি এলাকাকে উন্নতি করার জন্য এগুলো হচ্ছে অনেক অনেক বহু কোটি টাকা খরচ করে পুরো এলাকাটাকে এরকমভাবে, যে আমাদের যেরকম খালপাড়কে বাঁধানো হয় সেই খালপাড়কে পুরো বাঁধিয়েছে তিস্তার জল আটকে চাষবাসের জন্য। এই যে সব পাশে দেখতে পাচ্ছেন, এদিকে এটা হচ্ছে চা ফ্যাক্টরি। পাশে এখানে পিছনে দেখতে পাচ্ছেন চায়ের বাগান আছে, ধানের ক্ষেত আছে। পুরো এলাকাটাই কিন্তু এই চাষবাসের উপরেই নির্ভর করে আছে। এই জন্য জল এখানকার মানে মেন দরকার। এখানে যদিও বর্ষা সারা বছরই প্রায় চলে, সারা বছরই বর্ষার জল থাকে, ওই জলকে কাজে লাগিয়ে চাষবাস মেন চলে এখানে। আর যেহেতু এই এলাকাগুলো কৃষি নির্ভর, সেই জন্য এদিকে জলটা প্রচুর দরকার। এই যে মাস্টারমশাই তর্পণের জন্য যাচ্ছেন, আমিও যাই। এই যে হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ। এখানে অনেকেই তর্পণের জন্য এসছে সকাল সকাল। এখন আমরা 8টা বেজে গেল, 8টা। এই হচ্ছে কাশফুলের বাগান। শুধুমাত্র এই কাশফুলই শরৎকালেই দেখা যাবে। আর এই কাশফুল দেখলেই আমাদের পুজোর কথা মনে পড়ে যায়। আজকে সেই পুজোর মহালয়া দেবী বোধন শুরু হয়ে গেল। আর পরিবেশটা দেখুন, এখানে কাশফুল, সাইডে
চা বাগান, পিছনে তিস্তা, তিস্তা দিয়ে এলাম। এইসব এলাকায় এলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর তারপরে বিশেষ করে পুজোর সময় বাঙালিরা এমনিতেই আবেগপ্রবণ। এই যে মাস্টারমশাই, তর্পণ শেষ। তর্পণ করে এবার আমরা বাড়ি যাচ্ছি। পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা। এবার থেকে পুজো শুরু। সবাইকে পুজোর অভিনন্দন। পুজো ভালো করে কাটাবেন। আর দেখা হবে এরকম আরও ভিডিওতে। পুজোর মঞ্চে, বিভিন্ন রকম মঞ্চে ভিডিও নিয়ে আসতে থাকবো। চলুন।